যে রাস্তাটা দিয়ে আমি ঢুকলাম সেই রাস্তাটা থেকে কিছুটা এগিয়েই এই লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরটার নাম হলো ইচ্ছে পূরণ মন্দির। সত্যি এখানে ইচ্ছে পূরণ হয় জানো, ভীষণ জাগ্রত এই মন্দিরটা। অনেকের অনেক ইচ্ছে পূরণ হয়েছে বলে তারা তাদের সাধ্যমতো ঠাকুরকে গয়নাগাটিও দিয়েছে। এবার প্রশ্ন হলো, আমি এই মন্দিরের খোঁজ পেলাম কী করে? তো তোমাদের গল্পটা বলি, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তবুও সংক্ষেপে। আজ থেকে 7 বছর আগে গুরু পূর্ণিমার দিন ভগবান আমাকে দর্শন দেন এবং তার কিছু অসুবিধের কথা জানায়, যেটা এই মন্দিরে তার হচ্ছে। প্রথমে আমি বিশ্বাস করিনি। তারপর আমার কি মনে হলো, আমি যেই জায়গাটা আমাকে বলেছিল সেটা এই জায়গাটা বলেনি, এর পিছনে আর একটা গলি আছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির গলি। ওই জায়গাটা আমাকে দেখিয়েছে। তো আমি সেই জায়গাটায় গিয়ে খোঁজ করি, কিন্তু সেখানে কোনো মন্দির নেই। ওখানকারই একজন লোকাল লোক বলে এই মন্দিরে কথা। তো আমি এখানে এসে সত্যিই হতবাক হয়ে গেছি। মানে সিনেমাতে এগুলো দেখেছি, বাস্তবেও যেটা সম্ভব সেটা বিশ্বাস করতে পারিনি। তো আমি খুব ভাগ্যবতী যে ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছেন, আমাকে যোগ্য মনে করেছেন যে আমি তার সমস্যা দূর করতে পারি। তো যাই হোক, জন্মাষ্টমীর দিন যেহেতু লোকনাথ বাবার জন্মদিন, তো সেই দিনই আমি এসে এই মন্দিরে ওনার যে অসুবিধেগুলো হচ্ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি। তো সেই থেকে প্রতি বছর আমি জন্মাষ্টমীর দিন ওনার কাছে আসি, ওনাকে একটু ফুল মিষ্টি দিই, একটু সুখ দুঃখের কথা বলি, তারপর ফিরে যাই। কিন্তু কষ্ট লাগে এখানে রক্ষণাবেক্ষণ দেখে। এত জাগ্রত মন্দির, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার খুব অভাব। আমি লোকও রেখেছিলাম, কিন্তু তারা ঠিকমতো আসেও না, কাজও করে না। এখন কি করা যাবে, এরা যেরকম পারে সেরকম করে, তো এদের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো লোকেশানটা তো আমি দিয়েই দিয়েছি, তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, যারা কাছাকাছি থাকো। আমার যেরকম স্বপ্ন পূরণ হয়েছে, আমি যা বলেছি তা পূরণ হয়েছে, আশা করছি তোমাদের পূরণ হবে। তো তোমরা পারলে একবার এই মন্দির দর্শন করে যেও।